মাঝে মধ্যে কিন্তু সচরাচর দেখি সব মানুষের কেক খাওয়ার ক্রেভিংস হয়, সেটা বাসায় হোক হোক বা দোকানে কিনা। বাট অনেকগুলো টাকা দিয়ে দোকান থেকে কেনার থেকে যদি আমাদের ঘরে অল্প ইনগ্রিডিয়েন্টস থাকে, তাহলে আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটা কেক বা যে কোনো ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি, বিষয়টা একদমই মন্দ হয় না। টাকাও কিন্তু সেভ হইলো এবং জিনিসটা শিখা হলো, সবাই মিলে এনজয় করে খাওয়া হইলো। কি বলেন আপনারা? তো চলুন বক বক না করে মূল বিষয়ে চলে আসি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, তারপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। যদি আপনাদের ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড বিটার দিয়েও কাজ করতে পারবেন, সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। এরপর দিলাম আমি পরিমাণ মতো ময়দা আর কোকো পাউডার, 1 টিস্পুন দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন দিয়ে দিব হচ্ছে খাবার সোডা, এবং দিয়ে দিব পরিমাণ মতো একটু রান্না করা রেগুলার তেল, মানে সয়াবিন তেল। এরপর কিন্তু আলতো ভাবে সবগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর আমার মেশানো কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা কেমন থাকবে। আর এই কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু এরকমই থাকবে। যখন মেশানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এরপর একটা কেক মোল্ড নিলাম, এখানে একটু তেল ব্রাশ করে দিব। তেলটা ব্রাশ করানো হয়ে গেলে এখানে আমি একটা কাগজ বিছিয়ে দিব। কাগজটা বিছিয়ে দেওয়ার পর এরপর আমি কেকের টেক্সচারটা ঢেলে দিব এটার মধ্যে। এরপর আমি কিন্তু প্রায় ওই 30 মিনিটের মতো বেক করে নিব চুলাতে। আপনাদের বাসায় যদি মাইক্রোওভেন থাকে, তাহলে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটাকে বেক করে নিলে কিন্তু হয়ে যাবে। সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। তো আমার কেকটা হতে থাকুক। এই পর্যায়ে আমি একটু চকলেট গানাশ বানাবো। যেহেতু চকলেট কেক, সেক্ষেত্রে চকলেট গানাশ যদি বানাতে পারি, তাহলে কিন্তু কেকটা খেতে ভালোই লাগবে। তো ভলিজান ম্যাক্স থেকে আমি একটু চকলেট নিলাম, তারপর এখানে গরম জল দিয়েছি 2 চামচ। এরপর আমি সুন্দরভাবে এটা মিক্স করলে কিন্তু গলে সুন্দর একটা গানাশে পরিণত হবে। তো আমার গানাশ কিন্তু রেডি। এরপর একটু সুগার সিরাপ বানাবার জন্য 2 চামচ চিনি, 2 চামচ জল দিয়ে এটা সুন্দর করে গুলিয়ে রেখে দিলাম। এদিকে আমার কেকটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এরপর কেকটাকে আমি ডিমোল্ড করে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ছোট্ট পরিসরে একটা কেক বানালাম, শুধুমাত্র আমার পিকুর জন্য। প্রতিদিন অফিস থেকে আসার টাইমে আমার পিকু সবসময় বলে যে মা, আমার জন্য একটা কেক কিনে নিয়ে এসো, ক্রিম দেওয়া। তো আমি তাকে বলি যে আমি কিনে নিয়ে যাব না, আমি বাসায় গিয়ে তোমাকে বানিয়ে দিব, তাও চকলেট গানাশ দিয়ে, তুমি যেটা পছন্দ করো সেটাই, ক্রিম ছাড়াই বানিয়ে দিব, দেখো তুমি খেয়ে অনেক ভালো লাগবে। তো তারে বলছে অফিস থেকে আসার আমি 5টার সময় কেক বানিয়েছি। এরপর কেকটাকে আমি 2 ভাগে স্লাইস করে নিলাম। এরপর আমি সুগার সিরাপ দেওয়ার পরে যে গানাশটা বানিয়েছিলাম উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, মানে 2 ভাবেই, মানে নিচের স্লাইসেও দিতে হবে, উপরের স্লাইসেও দিতে হবে, তাহলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে। আমার বানানো কেকটা কিন্তু একেবারেই গর্জিয়াস না, খুবই সিম্পল, মানে খাওয়া যাবে এরকম একটা ভাবনা নিয়েই কিন্তু কেকটা বানাইতেছি। আর বাসায় যদি ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে তো কোনো কথাই নাই। তারা যদি আবদার করে যে এটা সেটা করে দাও, তো তাদেরকে বোঝানোর জন্য কিন্তু শর্টকাটে যে কোনো একটা রেসিপি বানিয়ে দিলে কিন্তু তারা সুন্দর মতো এনজয় করে খেয়ে নিবে। আর বাসায় যে কোনো জিনিস মানে ন্যাচারাল ভাবে বানালে কিন্তু সেটাই খাওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত, বেসিক্যালি বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে বাইরে থেকে সব সময় কিনে খাওয়ার থেকে আমি মনে করি যে বাসায় বানিয়ে খাওয়াটা হচ্ছে ওদের স্বাস্থ্যের জন্য বেটার। তো এরপর পিকু বললো মা এগুলা দিয়ে দেও, আমি তো এগুলো সবসময় খাই। তো কেকের উপরে ওই যে চকো চিপস বলে নাকি এগুলাকে, তো উপর দিয়ে একটু দিয়ে দিলাম। তো কি দরকার বাজার থেকে 600 টাকা দিয়ে ক্রিম কিনে নিয়ে এসে তারপর কেক বানানোর? এইভাবেও তো বানানো যায়, কি বলেন আপনারা? আমার পিকু কিন্তু কেকটা খাইয়া 10-এ 10 দিছে। আপনারা কত দিবেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আমি যে সমস্ত ভিডিও আপলোড দেই, প্রতিটা ভিডিওতে কিন্তু থাকে অনেক টিপস এন্ড ট্রিক্স। যারা যারা এখন আমার পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।